আপনারা জানেন ওলামায়ে কিরাম কারো গায়ে হাত তোলে না, কারো উপরে মিথ্যা মামলা চাপায় না, নারী দর্শন করে না। আর বলবো না আমাদের দেশের যে অরাজকতা চলছে একমাত্র ইনসাফ ভিত্তিক নেতৃত্ব না থাকার কারণে। এটা একেবারে সর্বনা বাস্তব। অতএব আমরা পিছনের কথা ভুলে যাই, কিভাবে আমরা সামনের জীবনে নিরাপত্তার সাথে বাড়িতে ঘুমাইতে পারি, মিথ্যা মামলার থেকে বাঁচতে পারি, জুলুম অত্যাচারের থেকে বাঁচতে পারি, সুশিক্ষায় শিক্ষিত হতে পারি, পুরুষ এবং নারী সবার জন্য শিক্ষা থাকবে, চারিত্রিক শিক্ষা এবং যত রকমের শিক্ষার প্রয়োজন স্কুল কলেজ মাদ্রাসা মক্তব সবখানে ইনশাআল্লাহ ইনসাফ ভিত্তিক শিক্ষা হবে। আমরা বলে থাকি শিক্ষাই জাতির মেরুদণ্ড, অথচ দেখা যায় এক শ্রেণীর মানুষ শিক্ষিত হয়েও কি করে, জুলুম অত্যাচার করে, শিক্ষিত হয়েও ধর্ষণ করে, শিক্ষিত হয়েও ইনসাফ ভিত্তিক কাজ না করে দুর্নীতি করে। তারা এই করে না করে সব কিছুর মূল উৎপাদন হয়ে যাবে। তখন নাকি আমরা ইসলাম ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য সৎ লোকদেরকে, আলেম ওলামাদেরকে ভোট দিয়ে যদি আমরা জয়যুক্ত করতে পারি, অবশ্যই আপনারা দেখবেন একেবারে প্রথম দিনের থেকেই দেখবেন কিভাবে ইনসাফ শুরু হয়েছে। প্রত্যেকটা ব্যক্তি বা স্বাধীনতা থাকবে, ইজ্জত থাকবে, সব কিছুই থাকবে। বিশেষ করে যেভাবে এদেশে নারীদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, আপনারা বিশ্বাস করবেন নারীদের জীবনের নিরাপত্তায় না শুধু তাদের ইজ্জতেও নিরাপত্তা হবে ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে ধর্ষণ বন্ধ হবে। নারীদের সুশিক্ষায় শিক্ষিতা করানোর জন্য সর্বরকমের প্রস্তুতি আমাদের সরকার নেবে।